বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূত্রগুলো আমাদের নিচের ম্যাথগুলো করতে গিয়ে কাজে লাগবে। এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যদি আমাদের মুখস্থ থাকে, অঙ্কগুলো করা ইজি হবে। আপনাদের এই সূত্রগুলো কষ্ট করে মুখস্থ রাখাই লাগবে। ঠিক আছে? প্রত্যেকটা সূত্রই অবশ্যই মুখস্থ রাখা লাগবে, যে কোনো সময় যে কোনোটা ইউজ হইতে পারে। আমরা আসি সরাসরি অ্যাপ্লিকেশন। ওয়াই সমান এটা দেওয়া আছে, dy dx সমান এই যে x কিউবের সূত্রটা কোনটা, সেটা হচ্ছে এই যে x⁴n এর মান কত, যদি এই যে x³ চিন্তা করেন, যদি x³ হয় তাহলে n এর মান কত? 3 3। তাহলে সূত্র কি হবে? 3x⁴ 3 - 1 1 আসছে। 3x⁴ 1 আসছে। আচ্ছা, এরপরে এরপরে কি আপনার, তারপরে x এর পাওয়ার কত? x এর পাওয়ার 2 স্যার। 1 1 x ও এর তারপর পাওয়ার 2 স্যার 2 তাহলে 2x⁴ 2 - 1, ঠিক আছে। জি স্যার। তারপরে x এর পাওয়ার কত? 1 1 1 হইলে দেখেন এই সূত্রটা, যদি x এর পাওয়ার 1 হয় কত হয়? 1 হয়। 1 হয়। তাহলে এই যে 1 লিখছে, আর যদি এক্স না থাকে, শুধু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে রেজাল্ট কত হয়? 0 0। এটাকে এখন জাস্ট সিম্পলিফাই করলে যা হবে সেটাই উত্তর। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন এই পরেরটা কোন সূত্র পড়ছে। পরেরটার জন্য আপনার এই সূত্রটার দিকে তাকাইতে হবে। এটা কি আছে? ইউ ভি আছে না? ইউ ভি আছে না? দুইটা ফাংশনের গুণফল আছে। যদি জি দুইটা স্যার। ফাংশনের গুণফল থাকে, তাহলে সূত্রটা হচ্ছে ইউ ডিডিএক্স। ইউ ইউ আগেরটা আগে কে আছে, ইউ না ভি? ইউ আছে স্যার। তাহলে ইউ, তারপরে কার ডিডিএক্স? জি এর ভি এর। ডিডিএক্স। তারপরে আবার কি সূত্র? ভি ডিডিএক্স অফ ইউ। ইউ। এই সূত্রটাই দেখেন নিচে পড়ছে। পড়ছে ইউ ডিডিএক্স অফ ভি, ভি যেহেতু 10x ডিডিএক্স অফ ইউ। সূত্রটা বুঝতে পারছেন? আচ্ছা, সূত্রটা যদি বুঝতে পারেন, এখন আসেন আপনি টেন এক্স কে করলে সূত্র হচ্ছে sec²x। 10x কে করলে সূত্র কি? sec²x। আর x² কে করলে সূত্র কি হবে? 2x টু দি 2x। পাওয়ার 2 - 1, 2x টু দি পাওয়ার 2 - 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো। আর এই পরেরটা হচ্ছে ভাগের সূত্র। ভাগের সূত্র হচ্ছে এটা, ইউ বাই ভি, ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে সূত্র কি? নিচেরটা স্কোয়ার,
ভি স্কোয়ার, ঠিক আছে? ভি স্কোয়ার ভি ddx of u মাইনাস u ddx of v। এই সূত্রটা যদি পড়ে, এই যে ইউ কে আর ভি কে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইউ, আর নিচে যেটা আছে সেটা কি ভি। ভি। তাহলে এই যে ভি স্কোয়ার হলো ভি, তার মতো আছে ddx of ইউ, আবার ইউ ddx of ভি। তারপরে তাহলে ভাঙান ddx of x স্কোয়ার করলে কত হবে? 2x মাইনাস 2x হবে স্যার। 2x হবে। আর হবে, আর এদিকে দেখেন 1 কে করলে তো 0 হবে, আবার এই যে x টু দি পাওয়ার 4 কে করলে কি হবে? 4x কিউব হবে না? জি স্যার 4x কিউব হবে। আচ্ছা, তারপরে জাস্ট এটাকে যতটুকু সিম্পলিফাই করতে পারেন ততটুকু করবেন। আপনারা বেসিক সূত্রগুলো বুঝছেন তো? জি ওই সূত্রগুলো স্যার, বুঝছি। জি বলেন। এই যে ইউ কে ভি কে, স্যার উপরেরটা ইউ নিচেরটা ভি। গুড। 1 তারপরে প্লাস ওই সাইন এক্স ইউ ইউ। ইউ বাই ভি এর সূত্রটা ফেলবো আমরা। সাইন এক্স কে ডিডিএক্স করলে কত হয়? সাইন এক্স কে ডিডিএক্স করলে কত হয়? কস স্যার, হ্যাঁ, কস এক্স। cos x হয়। আচ্ছা, cos x হয়েছে, আর 1 কে করলে তো 0। আবার এই সাইন এক্স কে করলে মাইনাস যেহেতু আছে, আর cos x হবে। বাকি টুক যা হোক, কাটাকাটি করে যা থাকবে তাই। এটা বাদ দেন, এটা কঠিন মনে হবে আপনাদের। এগুলা কঠিন মনে হবে। যেগুলা করাচ্ছে সেগুলোতে খালি একটু ফোকাস রাখেন। এগুলা কি আপনারা করছেন ডিপ্লোমাতে? এগুলো কি ডিপ্লোমাতে করছেন? এগুলো স্যার ডুয়েট এডিশনে করছিলাম, ডিপ্লোমা মনে নাই স্যার। ডিপ্লোমাতে ছিল কিন্তু ওইভাবে গুরুত্ব দিয়ে মানে এত ইয়ে করে করি নাই স্যার, যে এখন মনে থাকার মতো করে করি নাই স্যার। আচ্ছা, তাহলে আমি যেগুলো করাচ্ছি সেগুলো একটু ফোকাস করুন। আপনারা বেসিক সূত্রগুলো বুঝছেন তো? এটা এটা একটু দেখেন, এইটা একটা দরকার। এইটার দিকে তাকান। এইটা কি আছে? cos x টু দি পাওয়ার y cos x টু দি পাওয়ার y sin y টু দি পাওয়ার x, ঠিক আছে? এটা এই ধরনের থাকলে আমরা দুই সাইডে লন নিব। কি নিব?
কি নেব? লন নেব। লন নেওয়ার পরে লনের একটা সূত্র আছে, লন এ টু দি পাওয়ার বি হইলে যেটা পাওয়ার আকারে থাকে সেটা সামনে চলে আসে, যেটা পাওয়ার আকারে থাকে সেটা কোথায় চলে আসে? সামনে সামনে। সামনে চলে আসছে। দুইটারই দেখেন। এখন হচ্ছে এটাতে আমরা ডিডিএক্স দুই সাইডে নিব। দুই সাইডে কত নেব? দুই সাইডে ডিডিএক্স নিব। এখন দেখেন তো এটা কোন সূত্র? এটা ইউ, এটা কি? ভি। ভি। এটা ইউ, এটা ভি। ভি। তাহলে এইটুকে এই বাম সাইডে যদি ফেলেন, সূত্র কি? ইউ ডিডিএক্স অফ ভি না? আচ্ছা, লনের ভিতরে যদি কোনো কিছু থাকে সূত্র দেখবেন সেটা হয় ওয়ান বাই ওইটা, ওয়ান বাই ওইটা। লনের ভিতরে যদি কোনো কিছু থাকে সূত্র কি হয়? ওয়ান বাই ওইটা। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন যেটা হইলো সেটা কি এক? আপনি এই সূত্রটার দিকে একটু তাকান। ডিডিএক্স অফ লন এক্স সমান কত? 1/x। 1/x। এখন এই যে যদি লন এক্স না থাকে, যদি অন্য কিছু থাকে, এক্স আছে দেখে তো এটা ওয়ান বাই এক্স লিখলাম। এক্স না থেকে যদি অন্য কিছু থাকে সেই তা ক্ষেত্রে শুধু আমার x থাকলে তো 1/x হবে মনে হয়। জি, শুধু x থাকলে ডিডিএক্স অফ শুধু এক্স যদি থাকে তাহলে তো আপনার সেটা হচ্ছে ওয়ান। 1 হবে। ও আচ্ছা আচ্ছা। আমরা যা বলতেছি লন এক্স এর কথা। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় যদি এক্স না থেকে যদি অন্য কিছু থাকে সেটাকে আবার আমরা ডিডিএক্স করব। সেটাকে আবার কি করব? সেটাকে আবার ডিডিএক্স করব। ডিডিএক্স করব। এইটাই এখন এই যে কাজে দিচ্ছে আমরা যে ম্যাথটা করছিলাম। এই জায়গা cos x আছে, ওয়ান বাই cos x লিখছি। এটা cos x টা কি আসলে এক্স না cos x এটা? cos x। তাহলে যেহেতু cos x সেই জন্য সেটাকে আবার করতেছে। ঠিক আছে? জি স্যার। cos x কে করলে কি হয় সেটা আপনাদের জানা আছে। আর এই পরের পার্টটা সহজ, dy dx। এটা থেকে এখন dy dx টা কমন নিয়ে যা থাকে সেটাকে আমরা এক সাইডে লিখছি, সেটাই হচ্ছে উত্তর। এই এই শীটের মেইন টার্গেট হচ্ছে dy dx বের করা। এই শীটের মেইন টার্গেট হচ্ছে dy dx বের করা। ক্লিয়ার? আমি যেগুলা আলোচনা করতেছি সেগুলাই ক্লিয়ার। সব করতে গেলে ঘুরায় ফেলবে। এটার দিকে একটু তাকান। এই ম্যাথটা ওয়াই সমান কি বলছে? ওয়াই সমান একটা এক্সপ্রেশন দিয়ে দিছে না?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে নিচে যেটা প্রুফ করতে বলছে কি কি লাগবে আপনার দেখেন তো। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার লাগবে, তাই তো? জি স্যার। আচ্ছা, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার যদি লাগে, সেই ক্ষেত্রে কয়বার ডেরিভেটিভ এটা? একবার না দুইবার? দুইবার না? দুইবার স্যার, দুইবার। আচ্ছা, এটা যদি দুইবার ডেরিভেটিভ হয় তাহলে আমরা একবার ডেরিভেটিভ করলাম। ডিডিএক্স অফ সাইন এক্স সমান কত? কজ এক্স। কস এক্স। এখন যাকে এক্স ধরলেন সেটা কি আসলে এক্স? সাইনের ভিতরে কি এক্স আছে না অন্য কিছু আছে? অন্য কিছু আছে, সাইন এক্স আছে। তাহলে সেটাকে আবার ডেরিভেটিভ করব। করছি? জি স্যার। আবার এই এইটা একবারের রেজাল্ট পেলাম, এটাকে আবার ডেরিভেটিভ করব না? এটাকে যখন সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব, এইটা হচ্ছে কি ইউ, আর ওইটা এটা হচ্ছে ইউ, এটা কি ভি। ভি। তাহলে এই যে কার সূত্র, ইউ আর ভি এর না? ইউ ডিডিএক্স অফ মিলান, ইউ ডিডিএক্স অফ ভি মিলছে সূত্রর সাথে? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ইউ। আচ্ছা, এরপরে যেটা হবে cos x কে করলে মাইনাস সাইন এক্স। এরপরে যাই হোক, যাকে এক্স বললেন সেটা যদি এক্স না, দুইবার ডেরিভেটিভের মান পাইছেন। এখানে আমরা ছোটবেলা কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করছিলাম, জি বাম স্যার। পক্ষ ডান পক্ষ। তাহলে এই যে বাম পক্ষে কার কার মান দরকার? দুইবার ডেরিভেটিভের মান দরকার, একবার ডেরিভেটিভের মান দরকার। এগুলো এই যে যদি বসায় দেই, বাম সাইডটা যদি সব যোগ করি তাহলে কত আসবে? এইটার যে মান পাইছি সেটা বসাইছি, এইটার যে মান পাইছি সেটা বসাইছি, আর ওয়াই ওয়াই এর মান যত তত বসায় cos স্কোয়ার এক্স লিখছি। তারপর কাটাকাটি করে কত পাইছি? 0 পাইছি। রাইট হ্যান্ড সাইড মিলছে? রাইট হ্যান্ড সাইড মিলছে? আচ্ছা, এই অঙ্কটা দেখে কি বুঝতেছেন? ওয়াই সমান কত দেয়া আছে? কেউ ফোর, একবার বলেন। ফোর, ফোর। চারবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? চারবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? জি স্যার, চারবার। আচ্ছা, চারবার যদি করতে হয়, একবার করলেন, একবার করলে কার সূত্র বলেন তো? গুণের সূত্র না, ইউ আর ভি এর না? জি স্যার, ইউ আর ভি। তাহলে এই যে পরে দেখেন, পরের পার্টটা আসলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স পাইতেছে, এইটা মানে আসলে কি ওয়াই না? ওয়াই কি না? জি স্যার। আচ্ছা, এখন এইটাকে আবার ডেরিভেটিভ করব, আবার ডেরিভেটিভ করব, আবার ডেরিভেটিভ করব, তারপরে বাম পাশে বসাবো, ডান সাইডে বসাই 0 পাবো। ক্লিয়ার? জি স্যার। এই শীট থেকে কি কি করাইলাম মনে থাকবে? না মনে জি থাকলে স্যার। রেকর্ড গুলো দেখবেন। আচ্ছা, আমি দু একটা শীট বাদ দিচ্ছি।
5 নম্বর শীটটা কিন্তু বাদ দিলাম। বুঝতে পারছেন? আপনাদের শীটের 5 বাদ আর 9 বাদ, 5 বাদ 8 আর 9 বাদ, ঠিক আছে? 5, 8, 9 এই তিনটা বাদ। আচ্ছা, এখন আসি, আপনারা ডিফারেন্সিয়েশন তো শিখলেন না? জি স্যার। আচ্ছা, লিমিট তো আপনারা করছেন, লিমিট করছি না আমরা কোন একটা শীটে? এর আগের শীটে করছিলাম মনে হয় স্যার। আচ্ছা, কোন এক মানে প্রথম শীটে করছিলাম, সরি দ্বিতীয় শীটে করছিলাম। এই শীটটা হচ্ছে লিমিটের বেস। এটার কনসেপ্টটা দেখেন, লিমিট এক্স টু দি পাওয়ার 0 যখন বলে দিছে, এই যে আপনি সরাসরি মান বসায় দিতেন তো নাকি? ওইটার জন্য আসলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতেন, তাই না? জি স্যার। দুটা যদি সমান হতো তখন আপনি বলতেন যে হ্যাঁ লিমিট এক্সিস্ট করে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন যেটা আমরা করব এটাও লিমিটের অঙ্ক, কিন্তু এটা বলা হয় এল হসপিটাল রুল ইউজ করে। কোন রুল? এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল ইউজ করে। এই এল হসপিটাল রুলের কাজটা হইতেছে, এটা সরাসরি মানটা বসায় দিবেন। এক্স এর মান এই যে কত বসাবেন? কত বসাবেন? যে কত দেয়া আছে, 0 তাহলে 0 বসাবেন। 0 যদি বসান এই যে মান কত হয় বলেন তো? এক্স এর মান যদি 0 বসান এই জায়গাতে কত হবে? 0 ইন্টু ই টু দি পাওয়ার কত? x হ্যাঁ, 0 ইন্টু ই টু দি পাওয়ার 0 না, মাইনাস লন 1 প্লাস কত? 0 আচ্ছা, 1 প্লাস 0। আর নিচে 0 বসাইলে কত হবে? নিচে 0 বসাইলে কত হবে? 0 স্কোয়ার হয়ে যাবে না? হ্যাঁ না কিছু বলিয়েন। নিচে 0 বসাইলে 0 স্কোয়ার হবে, উপরে 0 বসাইলে 0 আর ই টু দি পাওয়ার 0 এই দুটা গুণ করলে হবে 0। আর লন 1 প্লাস 0 মানে হচ্ছে লন 1, লন 1 এর মান হচ্ছে 0। তাহলে উপরে নিচে দুইটাই 0 পাইলেন, এই জন্য এটা কি একটা মানে আপনি ডিফাইন্ড ভ্যালু না আনডিফাইন্ড ভ্যালু? এটার মান, এরকম কোনো মান বাস্তবে পসিবল না। কথা বুঝছেন? জি স্যার। মানে সংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত। সেই ক্ষেত্রে আমাদের যদি এমন আসে তখন আমরা কি করব? উপরে যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করব, উপরে যেটা আছে সেটাকে কি করব? ডেরিভেটিভ করব। নিচে যেটা আছে সেটাকেও ডেরিভেটিভ করব, তবে ডেরিভেটিভ গুলো হবে আলাদা আলাদা করব। এটা যদি নর্মাল ডেরিভেটিভ করতেন ডিডিএক্স অফ, তাহলে এটা কি উপরেরটাকে ইউ চিন্তা করতেন, নিচেরটাকে ভি। ওই সূত্র দিয়ে করব না। কথা বুঝছেন? ডিডিএক্স অফ উপরেরটা আলাদা করব, নিচেরটা ডিডিএক্স অফ ইউ বাই ভি এইটা চিন্তা করব না। কথা ক্লিয়ার? জি এটা স্যার। বাদ। তাহলে উপরেরটাকে যদি ডেরিভেটিভ করেন এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা কার সূত্র? ইউ ইন্টু ভি এর না? ইউ এর মান কত? ইউ ভি সূত্র স্যার। হ্যাঁ, ইউ এর মান ইউ এর কত? মান এক্স আর ভি এর মান ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স, সেই সূত্র ফেলবো। আর পরেরটা হচ্ছে লন 1 প্লাস এক্স, সূত্র কি? লন এক্স এর সূত্র স্যার। 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, যাকে এক্স দিচ্ছি সেটা কি এক্স?
যাকে এক্স না ধরছি স্যার, সেটা তো এক্স না, সেটা হচ্ছে 1 + x। তাহলে সেটাকে আবার ডেরিভেটিভ করবো, আর নিচে x² কে ডেরিভেটিভ করলে কত হবে? 2x। 2x হবে। এখন এই অবস্থায় আবারও 0 বসাবো। কত বসাবো? মানে এটাকে একটু সিম্পলিফাই করে নিলাম, এইভাবে আসলো। এই অবস্থায় আবারও x এর মান কত বসাবো? এই 0ই বসাবো। 0 বসায় দেখবেন আবারও একই ঝামেলা হইতেছে। কি ঝামেলা? ওই 0/0 চেহারায় আসতেছে। শুধু 0/0 চেহারা না, এগুলার মধ্যে যে কোনো একটা চেহারা আসলেই আমরা এই কাজটা করব। কোন কাজটা বলেন তো? উপরে ডেরিভেটিভ আবার নিচে ডেরিভেটিভ, উপরে ডেরিভেটিভ আবার নিচে ডেরিভেটিভ। তাহলে দেখেন, এটাকে যদি আবার ডেরিভেটিভ করব, যেহেতু 0/0 আসতেছে, নিচে তো 0, এটা তো বুঝতেছেন নাকি? x এর মান 0 বসাই দিলে 2 × 0 সমান কত হবে? 0। আর উপরে বসায় দেখেন তো, এইটাতে x এর মান 0 বসালে তো 0 হবে নাকি? আর e⁻0 এর মান কত জানেন? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, আর এইটা মাইনাস কত হবে? 1 + 0⁻1। তাহলে এইটা থাকবে কত? 1 ⁻−1। 1 ⁻−1 সমান কত কেউ বলতে পারবেন? স্যার 1। হ্যাঁ 1। তো এটা কিভাবে 1 বলতে পারবেন? এটা মনে হচ্ছে 1/1। এটা যদি 2⁻−1 হয় তাহলে আমরা কত লিখি? 1/2 লিখি না? বুঝতেছেন না? বুঝতেছেন না? তাহলে এটা হলো 0/0 হলো, সেই জন্য আবার ডেরিভেটিভ করলাম। দেখেন এরপরে এক্স এর মান যখন 0 বসাইতে গেছেন, নিচে কি 0 হয়েছে? এরপরে এক্স এর মান যখন 0 বসাইতে গেছেন, নিচে কি 0 হয়েছে? নিচে তো 0 হয় নাই নাকি? উপরে কি 0 হয়েছে? উপরেও 0 হয় নাই। এখন যেটা আসছে সেটাই উত্তর। কনসেপ্টটা কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কেউ একজন সামারি করেন তো, কি করবেন এই ম্যাথ গুলোতে? একজন সামারি করেন। যদি এই যে এতগুলো ফর্মের মধ্যে কোনো একটা যদি আসে, তাহলে আমরা কি করব? উপরেরটাকে ডেরিভেটিভ করব, নিচেরটাকে ডেরিভেটিভ করব, তাই তো? জি স্যার, পৃথক পৃথক ভাবে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না এই ফর্মগুলো ভ্যানিশ হয়, তাই তো? এই যে পরেরটা দেখেন, পরেরটা কি ফর্মে আসছে? ইনফিনিটি 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 মাইনাস ইনফিনিটি। কারণ এক্স এর মান যদি 0 বসান, 1/0 সমান কত? ইনফিনিটি। অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। আবার এই জায়গাটাতে 1/0² মানে তো 0, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আসছে? আসছে নাকি আসে নাই? আসছে। এটাকে আবার লসাগু করতেছি, লসাগু করলে এমন আসবে। এমন আসলে এটাতে আবার এক্স এর জায়গায় 0 বসান, তাহলে কত আসতেছে? উপরে 0, নিচেও। তাহলে কি করব? উপরেও ডেরিভেটিভ, নিচেও। উপরেও ডেরিভেটিভ করলাম, নিচেও ডেরিভেটিভ করব, তাই তো? এই যে ডেরিভেটিভের রেজাল্ট পেলাম, এটাতে যখন আবার বসাইতে গেছি, আবার কি একই সমস্যা না? একই সমস্যা হয়েছে।
তারপরে তারপরে আবার ডেরিভেটিভ করে আবার জিরো বসাইতে গেছে, এখন কি আর ঝামেলা হয়েছে? না। তাহলে যে জায়গাতে ঝামেলা হয় না সেই জায়গা পর্যন্ত উত্তর। কথা বুঝতে পারছেন? এই টাইপের এই দুইটাই করেন, বেশি করলে আপনাদেরও মাথা ঘুরাবে। টাইপটা বুঝতে পারছেন তো? একটা অ্যাপ্লিকেশন টাইপ করাই আপনাদের। এই ম্যাথটা একটু পড়েন তো, ইংলিশটা একটু পরে কেউ বাংলাটা বলার চেষ্টা করেন, আমাকে কি জানতে চাইছে তারা। কি জানতে চাইছে আমাকে বলেন। রেডিয়াস মানে কি জানেন? ব্যাসার্ধ। সার্কেল মানে হচ্ছে সার্কেল বৃত্ত। বৃত্ত। তাহলে দ্য রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস অফ এ সার্কেল ইজ কত? 1/π। রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস, রেট অফ চেঞ্জ দ্বারা বোঝায় আসলে পরিবর্তনের হার। ঠিক আছে? কার পরিবর্তনের হার? ব্যাসার্ধ পরিবর্তনের হার 1/π। তাহলে 1/π কার মান? সময়ের সাথে ব্যাসার্ধ যেই পরিমাণ পরিবর্তন হয়, তাই তো? তাহলে ডিআর বাই ডিটি, হেয়ার যেটা দেয়া আছে এটা কার মান? 1/π হচ্ছে ডিআর বাই ডিটি এর মান। ঠিক আছে? এটুকু কি বুঝতে পারছেন? এই লাইনটার তর্জমাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন বলছে ফাইন্ড দা রেট অফ চেঞ্জ অফ, কি বলছে? সার্কামফারেন্সিয়াল লেন্থ। সার্কামফারেন্সিয়াল লেন্থ মানে বুঝেন? না স্যার। পরিধি, পরিধি, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সূত্রটা জানা আছে? 2πr। 2πr। গুড। আর পরেরটা কি বলছে দেখেন তো? এরিয়া অফ দা সার্কেল। এরিয়ার সূত্রটা জানা আছে? মানে এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই আর। πr এট দা ইনস্ট্যান্ট হোয়েন দা রেডিয়াস ইজ কত বলছে? যখন এরিয়াটা বের করবেন তখন আর এর মান বা রেডিয়াসের মান কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এস এর মান দেওয়া, এস এর সূত্র আমরা জানি। সার্কামফারেন্সিয়াল লেন্থ কে কত ধরলাম? এস ধরলাম। আপনার চাইছে কি? ডিএস বাই ডিটি চাইছে না? সার্কামফারেন্সিয়াল লেন্থের রেট অফ চেঞ্জ চাইছে। তাহলে ডিএস বাই ডিটি যখন করবেন, এদিকার 2 আর পাই, পাই এর মান কত বলেন তো? 2 আর পাই এইগুলা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট হলে বের হয়ে আসে। এটা কি আপনি ডিফারেন্সিয়েশনের সূত্রে দেখছেন? এই যে দেখেন, ডিফারেন্সিয়েশনের সূত্রটা দেখাই। এই যে ডিডিএক্স অফ এ এক্স, এটার সূত্রটা হচ্ছে এটা বের হয়ে এসে ডিডিএক্স অফ এক্স হয়। ঠিক আছে? মানে সহজ কথায়, যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা কি হয়? বের হয়ে আসে। কি হয়? বের হয়ে আসে। তাহলে এই যে 2 আর পাই যেহেতু কনস্ট্যান্ট বের হয়ে আসলো, তাহলে ডিআর বাই ডিটি হলো, এটুকু কি বুঝতে পারছেন? আর ডিআর বাই ডিটির মান কত? 1/π বসায় দিলাম, যেটা আসছে এটা উত্তর। এটা কার উত্তর বলেন তো? এই অঙ্কের মানে রোমান 1 এর উত্তর। ক্লিয়ার? আচ্ছা, রোমান 2 এর উত্তরে কি বলছে? এরিয়ার পরিবর্তনের হার চাইছে না? তাহলে এ সমান আমরা জানি, এ সমান তো পাই আর স্কোয়ার, তাই তো?
তাহলে জি ডিএ স্যার বাই ডিটি, ডিএ বাই ডিটি, পাই কি কনস্ট্যান্ট? এটাকে যদি ভাঙাই এটা কেমন হবে বলেন তো? পাইটা বের হয়ে আসবে, তাই তো? পাইটা বের হয়ে ডি, ডি বাই ডিটি অফ কত হবে? আর স্কোয়ার হবে। ডি বাই ডিটি অফ আর স্কোয়ার যদি হয়ে যায়, কোন সূত্র? এটা কোন সূত্র? এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার টেন এন। তাহলে এটা কত হবে? টু টু আর টু মাইনাস ওয়ান, তাই তো? মানে ওইটা ওয়ান, কিন্তু যাকে এক্স ধরলেন সেটা কি এক্স? চার আর সেই জন্য এই যে ডিআর বাই ডিটি লিখছে, কি বুঝতে পারছেন? জি স্যার ডিআর বাই ডিটির মান কত? জি জি 1/5 ওয়ান বাই পাই। আর এই যে আর এর জায়গায় টু কেন বসাইলো, এটা কেউ বলতে পারবেন? আর ওই যে ফার্স্টে যে আদের মানটা বের করলাম আর এর মান বের করছি আর এর মান কোথাও বের করে নাই, কোথায় আর এর মান বের আর করছি? এর মান দেওয়া আছে স্যার উপরে ঠিক এই প্রশ্নে কোশ্চিনে রোমান 2 এর জন্য আর এর মান দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এরিয়ার জন্য বের করে হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার আচ্ছা, আমরা সিলেবাসের লাস্ট টপিকসে আছি। এই যে দুইটা থিওরি আছে, একটা হচ্ছে রোলস থিওরি আর একটা হচ্ছে মিন ভ্যালু থিওরি। আমি শুধুমাত্র একটা থিওরি পড়াবো আপনাদের, সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরি। রোলস থিওরিটা পড়াবো না, মিন ভ্যালু থিওরিটা দেখেন। আপনারা কন্টিনিউটির কন্ডিশন গুলো মনে আছে? কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এগুলা করছি তো আমরা, না? স্যার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করছি স্যার, মনে নাই স্যার, করতে হবে আচ্ছা, আবার। মানে না, ওই কনসেপ্ট গুলো দিয়ে যে করছি এটুক তো মনে আছে। আচ্ছা, আপনাদের মিন ভ্যালু থিওরেমের যদি স্টেটমেন্ট চায় তাহলে এইটুক লিখতে হবে। মিন ভ্যালু থিওরের যদি স্টেটমেন্ট চায় তাহলে এইটুক লিখতে হবে। ক্লিয়ার? মিন ভ্যালু থিওরির যদি স্টেটমেন্ট চায় তাহলে এইটুক লিখতে হবে। এই দুইটা কথা সহজ। এটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস হবে আর ডিফারেন্সিয়েবল হবে। কন্টিনিউয়াস দেওয়ার সময় খেয়াল রাখবেন এটা কোন ব্র্যাকেট দেওয়া আছে? থার্ড ব্র্যাকেট। আর এই যে কোন ব্র্যাকেট দেওয়া আছে? ফার্স্ট ব্র্যাকেট। এগুলো একটু কেয়ারফুলি দিবেন। আর এই যে সূত্রটা হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে স্যার বি কি আর এ কি, তাই তো? জি স্যার। এটা হচ্ছে এই যে আপনার এই টাইপের যদি ম্যাথ থাকে, প্রথমটা হইতেছে এ, পরেরটা হইতেছে বি। প্রথমটা হইতেছে এ, তারপরটা হইতেছে বি। ঠিক আছে? তাহলে আপনারা কি এফ অফ বি বের করতে পারবেন? আর এফ অফ এ বের করতে পারবেন? আচ্ছা, যেই এফ অফ এক্সট্রা দেওয়া আছে এইটা তো আমরা গুণ টুন দিয়ে এই পর্যায়ে আনতে পারবেন নাকি পারবেন না? আচ্ছা, এটা যদি জি স্যার পারেন পারবো। সমস্যা না। এই যে কোনো পলিনোম, এইগুলা গতানুগতিক কথা, যে কোনো পলিনোমিয়াল হচ্ছে সব সময় কন্টিনিউয়াস। আমি বলছিলাম না কন্টিনিউয়াস পড়ানোর সময়? আচ্ছা, এখন আসি আমরা এই যে এই সূত্রটা, এই সূত্রটা কোথায় পাইলো বলতে পারবেন? এই সূত্রটা ওই সূত্রটাই, শুধু আড়াআড়ি গুণ দিচ্ছে। স্যার জাস্ট নিচের বি মাইনাস এ ওটা নিয়ে ওই গেছে। সাইডে পার করছে, মানে এই যে 1 নম্বর ইকুয়েশনটা। আচ্ছা, এটা যদি 1 নম্বর ইকুয়েশনটা হয়
এখন দেখেন বি এর মান আর এ এর মান তো আপনি জানেন, এফ অফ 4 কোথায় পাবেন আর এফ অফ 0 কোথায় পাবেন, তাই তো? এফ অফ 4 মানে এক্স এর জায়গায় কত বসাবেন? 4 বসাইলে এই মান পাইলেন। 0 মানে এক্স এর জায়গায় কত বসাবেন? 0 বসাবেন, এই মান পাবেন। এরপরে বসায় দিয়ে এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স মানে হচ্ছে এফ এর ডেরিভেটিভ, এফ এর এইটাকে দুই সাইডে ডিডিএক্স করতে পারবেন? এফ প্রাইম এক্স কি জানেন? এফ প্রাইম এক্স মানে হচ্ছে এফ প্রাইম এক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ এফ। ডিডিএক্স অফ কি? প্রত্যেকটা এক্স কে স্যার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। এক্স কে কি করতেছি? এফ কে ডিফারেন্সিয়েশন করতেছি, ঠিক আছে? এটাকে ডিফারেন্সিয়েশন পারবেন না পারবেন না? পারবো স্যার। ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এই করার পরে ওই জায়গাতে এটা কোন সূত্র? এটা হচ্ছে ওই জায়গাতে বি মাইনাস এ এর মান বসাইলাম, এই জায়গাতে বি মাইনাস এ এর মান বসাইলাম, এফ অফ বি মাইনাস এফ অফ এ এর মান বসাইলাম, এফ প্রাইম সি এর মান বসাইলাম, তাই না? জি এই স্যার। ধরনের ইকুয়েশন কি আপনারা সলভ করছেন? এই সূত্রটা কেউ বলতে পারবেন এটা কোন সূত্র? হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, 2a। গুড। এখন এই 32 যে দুইটা মান পাইছেন, এই দুইটা মান আপনাকে খেয়াল করতে হবে। এই দুইটা মান হইতেছে উত্তর। দুইটা মানই কিন্তু 0 আর 4 এর মাঝখানে আছে না? জি স্যার। এই দুইটাই হচ্ছে উত্তর। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে মিন ভ্যালু থিওরি। কারোর যদি আগ্রহ থাকে এই অঙ্কটা করে দেখবেন। এই যে এ এর মান কত, বি এর মান কত বলেন তো? এ এর মান 0, বি এর মান হাফ। গুড, এটা দিয়ে করবেন।